ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার ছোট হুজুর পীর কেবলার পাশে বাবা মসজিদ, আমার কেলিমুল্লাহ হুজুরের পাশে মসজিদ। আজকে লক্ষ্য করে দেখেন, আমার দাদা পীরের পাশে মসজিদ। বাবা, যত আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব যারা বাবা, তাদের কবরটা বাবা মসজিদের পাশে হচ্ছে। বাবা, আজকে আমি বড় কাছা ভাইদের বলছি, মসজিদের পাশে একটু কবর হলে বাবা জানটা জুড়িয়ে যায়। প্রত্যেক দিন মদিনা আপনার মসজিদে যখন আজান দেবে, কবর আপনি শুনতে পাবেন। তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বাবা মরণটা রহমতের মরণ হওয়া দরকার। আল্লাহ আল্লাহ রসুলকে যেন কবরে পাওয়া যায়। আমার আল্লাহ পাক ডেকে বলে, বান্দা সাবানের চাঁদ তোদের কাছে দিলাম, দুনিয়ার সাবানে তোরা ময়লা পরিষ্কার করিস। তোদের জামায় ময়লা লেগে গেলে, তোদের কোটে ময়লা লেগে গেলে, গেঞ্জিতে ময়লা লেগে গেলে, লুঙ্গিতে ময়লা লেগে গেলে, সার্ফ দিয়ে সাবান দিয়ে, সার্ফ দিয়ে সাবান দিয়ে ওই ময়লাগুলো পরিষ্কার করে ঝকঝকে করিস। ও বান্দা বান্দি, আজকের আমার দুনিয়ায় পৃথিবীতে তোদের যদি অন্তরে গুনাহ লাগে, লাগবেই গুনাহ লাগবে, কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই, উপায় নেই। যে আল্লাহ কোরআন পাকে নিজে বলেছে, ফালা তোজাক মানফাকুম, তোরা প্রত্যেকে দোষী। বাবা আমরা প্রত্যেকে গুনাহগার, খাতাকার। সাবানের চাঁদ যখন উদয় হয়েছে বাবা, সাবানের চাঁদ যখন এসে গেছে বাবা, আমার আল্লাহ পাক রহমতের দুয়ার খুলে দেয়। ও বান্দা বান্দি, আর 1 মিনিট দেরি করবি না, 1 মিনিট লেট করবি না। আমি সাবানের পানি তোদের দিলাম, আমি সাবানের মাছ তোদের দিলাম। দুনিয়ার সাবানে তোরা পরিষ্কার করিস, তোদের জামা লুঙ্গি পরিষ্কার করিস। আর আমি যে সাবান তোদের দিলাম বান্দা, ওই সাবানের মাছে তোদের জীবনের অন্তরের গুণাগুলো একটাবার পরিষ্কার করে লে। তাই একটা রাত আল্লাহ পাক আমাদের দিয়েছে, শবে বরাত। শবে বরাত ভাগ্য রজনী। এখান থেকে 30 বছর আগে, 40 বছর আগে কি দেখেছেন? শবে বরাতের চাঁদ উঠলে আমার মা চাঁদিদের চাল কুটার হিড়িক বেঁধে যেত, ঢেঁকি পাওয়া যেত না। এত হেডেক, এই এত হেডেক। আমার মা চাচিরা চাল কুটবে। হ্যাঁ জি, আল্লাহু আকবার। আলো চালির ক্ষীর হবে, রুটি হবে, সব বাড়ির আশপাশে প্লেটে করে পিরিতি করে সব দিয়ে আসবে। অবু আর শবে বরাত না, একটু খা। আবার ও আবার হাঁড়িতে তুলে দিচ্ছে, বাবু তুই একটু খা। কি একটা আনন্দ ছিল বাবা, সে আনন্দ এখন আছে? হ্যাঁ, তখন তোমার আমার বাড়িগুলো ছিল কুড়িয়ে বাড়ি। এই তোমার আমার ঘরগুলো ছিল ছোট ছোট ঘর। আনন্দ ছিল, খুশি ছিল। তুমি গরিব, একটা বাড়ি গেছো, নারকেল পেড়ে গুড় দেখা, আহা কি খুশি ছিল বাবা। হ্যাঁ, আর এখন ভাই ভাই, বাড়ি আলাদা, ঘর আলাদা, পাঁচিল দেশে সেদারা কিনি দেখতে পাবে। বউ আবার বলে দেশে সেদা রেখো না, ওর মুখ দেখবো না। হ্যাঁ, তবে সব বউ না, আবার বউর মধ্যে অনেক ভাগ আছে বাবা, অনেক ভাগ আছে বাবা। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, কি খুশি। ও স্বামীর দাঁতের উপরে দাঁত দিয়ে শুধু ছিলতেস, তুমি পাও, তুমি পাও। ও বাবা, হ্যাঁ যেন উতলে উঠতেস। জি আল্লাহু আকবার। আর স্বামীর আল্লাহ এমন করেছে, শুধু মেকুড়ির মতো চাচ্ছে আছে বর কাছে, দে চা খাবো দে। আল্লাহ জি, এগুলো কিয়ামতের আলামত বাবা। আমি যে কথা বলছি যেন মনে কিছু করবেন না, এগুলো কিয়ামতের আলামত। আমার নবী বলে গেছে বাবা, মেয়ের হবে মোড়ল, মেয়েরা হবে মোড়ল, আর স্বামী গাড়ল। চাতি হবে, শুধু হাত পেতে বসে থাকতে হবে, দিতেও পারে নাও পারে। যে আল্লাহু আকবার। সেজন্য বলছি বাবা, সেই জবান এসে গেছে বাবা। তা আগামী বৃহস্পতিবার রাত লাইলাতুল বরাত,
সবে বরাত, যদি পারো নিজেদের গোনাগুলো একটু ধুয়ে লিও। লাভ না লস? সবাই বলতে হবে, চিল্লে বলতে হবে, লাভ না লস? তাহলে আগামী দিন করা যাবে, দোয়া চাওয়া যাবে। 3টে রোজা করবে। কটা? আরে কটা? বুধ, বৃহস্পতি, শুক্র। কটা রোজা? 3টে। 3টে। এ রোজা কেন রাখতে হয় বলো দিন বাপ? অনেকে আমার আলেম ফতোয়া দিচ্ছে অত রোজা রাখবো কেন। এই রমজান শরীফের মাসটা তো আল্লাহর পছন্দের মাস। আপনার বাড়ি কুটুম এসছে, আপনি রাস্তাতে এগিয়ে আনেন না? কথা বলেন না কেন? এই ফুরফুরা হুজুরে এসে ছেলেরা সব চলে গেছে, না রে তো হুজুর কেমন, না রে তো হুজুর কেমন বলছে না বাবা, আগে আনতে হয়। জি, রোজার মাসটা তো বরকতের মাস। এই শাবান মাসে 3টে রোজা রেখে রোজার মাসটা আনতে হয়। জোরে বলুন, জোরে বলুন। আবার রোজা যখন চলে যাবে 6টা রোজা, নফল রোজা। জি, এসব ওয়াজ আজকে করবো না ইনশাল্লাহ, ওসব অন্যদিন হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। আজকের একটু এই শবে বরাতের খোরাক একটু দিয়ে যাচ্ছি বাবা। জি, শবে বরাতের খোরাক একটু দিয়ে যাচ্ছি। আপনার একটু যদি এগিয়ে আসতে পারেন সামনের দিকে খুব ভালো হয় বাবা, কারণ ওরা আসতেছে বুঝতে পারতে তো, ঘুরে ঘুরে সব পা ব্যথা হচ্ছে। এইবার আসতে সব ওই দেখো সব দাঁড়িয়ে রয়েছে। এই কচির, এই বস, সব বস, বস, এই বস, বসায় বসি না কেন? তোরা দাঁড়িয়ে থাকলে পেছন থেকে লোক বলবেন মাহফিল ভরে গেছে, চল অন্য বাড়ি যাই। হ্যাঁ বস। হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি কমে ছাড়ি। জি, আমার আজ ইউটিউবেতে দেখেন না? হ্যাঁ, আমি ধুয়ে বলালো কেডা দাউদ করলো, কেডা আমার লেলে, আমি ও চিন্তা করি নে। আমার পীর কালিমুল্লাহ হুজুরের দোয়া, আমার ছোট হুজুরের দোয়া, আমার ন হুজুরের দোয়া, আমার মেজি হুজুরের দোয়া। যাবি কমনে তুই? হ্যাঁ, খোকা ভাই লোবো না, তোর ঘাট ধরে লে হবে, ওকে চল। জি, এই জন্য বলছি বাবা ঘাবড়িও না, একটু ফিরে এসো। আল্লাহ পাক দেখে বলে বান্দা 14ই দিবে কথাটা সাবানের চাঁদ, যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারিস, যদি তুই কাঁদতে পারিস, আফসোস করতে পারিস, চাইতে পারিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দরদের কোলে আল্লাহ তুলে লে। সরকারি বাজেট পাস হয়, আল্লাহ পাক বলছে ওই শবে বরাতের দিন আমি আল্লাহ বাজেট পেশ করি, কে কত টাকার মালিক হবে, কে কত রুজির মালিক হবে, কে কত আমাকে চিনবে, আমি আল্লাহ পাক তার বরাদ্দ করে দেই। বান্দারে রাতের বেলা তোরা কাঁদবি, চোখের পানিগুলো ফেলবি, আমি আল্লাহ পাক খুশি হয়ে তোর রুজিতে বরকত দিয়ে দে চাইবি। আর মা বাপের দোয়া লিবি। এই মেয়েরা, মা বোনেরা, স্বামীর দোয়া লেবা, খুব সাবধান বাবা, স্বামীর দোয়া লেবে। স্বামীর দোয়া অনেক মূল্যবান, মা বাপের দোয়া অনেক মূল্যবান। জি জি, একটা আল্লাহর অলির কথা বলছি বাবা, আপনাদের অনেকে জানা আছে। অলিটার নাম হচ্ছে ফরিদউদ্দিন আত্মা। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই করছি, বাচ্চাদের একটু বলো দিন, বল তোরা বাড়ি গিয়ে খেলা করবে, ওই বাচ্চাদের বলো। হ্যাঁ, ওদের যেন কিছু বেশি কিছু বলো না, ওরা মাসুম তো, ওরা আনন্দ পাচ্ছে ওরা। জি, ওদের বলো এরকম করতে নেই, এখানে ওয়াজ হচ্ছে, শুনবে ওরা। জি, আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহ আলাইহি বাড়ির থেকে বেরিয়েছেন বাবা, যেতে 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 একটা গাছের তলায় বসে আল্লাহর ওলি একটু বিশ্রাম করছে বাবা, একটু আরাম করছে বাবা, আল্লাহ আল্লাহ বলে বসে গেছে বাবা। হঠাৎ আল্লাহর কিষান, একটা গাছে পাখি ছিল বাবা, পাখিটা হঠাৎ পায়খানা করে দিল বাবা, আল্লাহর ওলির গায়ে
পায়খানা লেগে যায়। বাবা ফরিদউদ্দিন উনি তাকিয়ে দেখে একটা পাখি ওনার গায়ে পায়খানা করে দিয়েছে। উনি দেরি করলেন না, একটু নজর দিয়ে তাকালেন, একটু নজর দিলেন। বাবা আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, যেই নজর দিয়েছে পাখির দিকে। বন্দুকের গুলি মারতে দেরি হয়, কিন্তু নজরের গুলি দেরি হলো না, ওই পাখিটা নিচে পড়ে মরে যায়। কি মানুষ! বন্দুকের গুলি না, পিস্তলের গুলি না, চোখের নজরের গুলি। কত বড় আল্লাহর ওলি! হ্যাঁ জি। আর আমাদের নজর ফোনের দিকে। চাষার চোখ নল পড়ছে না, বুড়ো হয়ে গেছে, বড় ফোন কিনেছে। বুড়ো হয়ে গেছে, বড় ফোন কিনেছে। ছেলের বলেছে একটু কিনে দিদি, আমি একটু দেখবো। ছেলে বলতে কি দেখবি? তো দেখ পানি। উফ, আল্লাহু আকবার। হ্যাঁ, মরার মতো হয়ে গেছে, শীত ডানা বেঁকে গেছে। তাও রাতের বেলা বালিশে শুয়ে চাষা দেখতিস, আবার চশমা লেছে ভালো করে দেখতে। জি, আল্লাহু আকবার। আছি। হ্যাঁ, আর আল্লাহর ওলি শুধু নজর দিয়েছে, পাখি নিচে পড়ে মরে গেছে। আল্লাহর ওলি আর দেরি করলেন না, হাত দুখানা তুলে বলেন, আল্লাহ আমি তোমার মাহবুব, আমি তোমার বান্দা, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি বুঝতে পারিনি। নজর দিয়ে তাকালে কিন্তু পাখি যে মরে আজকের গাছের থেকে পড়ে মরে যায়। আল্লাহ আমি অন্যায় করেছি, তোমার বান্দা, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা না করলে কার কাছে যাব? আল্লাহ তোমার কাছে হাত দুটো তুলে বলে, আল্লাহ এই পাখিটাকে তুমি জিন্দা করে দাও। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই ওলির দোয়া কবুল করে নিয়ে পাখিটাকে জিন্দা করে দিলেন। পাখিটা উড়ে গাছের ডালে চলে গেল। আল্লাহর ওলি খুশিতে বাগে বাগ, আল্লাহ আমার কথা তুমি শুনেছো, পাখিটাকে জিন্দা করে দিয়েছো। এবার আল্লাহর ওলি গুটি গুটি পায়, আর ওখানে বসলেন না, আবার যেতে লাগলেন। বাবা যেতে 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 বাবা যেতে 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 বহু দূর চলে গেলেন। যাওয়ার পরে তাকে দেখে রাস্তার ধারে একটা পুকুর। বাবা একজন মহিলা কোমর পর্যন্ত পানিতে নেবে, হাতে একটা বালতি। বাবা পানি তুলছে আর পানিতে ঢেলছে, পানি তুলছে আর পানিতে ঢেলছে। আল্লাহর ওলি ফরিদউদ্দিন বাবা মেয়েটার দিকে তাকিয়ে আছে, মেয়েটার এক নজরে দেখতে লেগেছে। বাবা ওই মেয়েটা পানি তুলছে আর ঢেলছে। বাবা ওই মেয়েটা চিৎকার করে বলছে, ফরিদ গো, তুমি আমার আজকের দিকে দৃষ্টি করছো কেন? বাবা আমাদের তাকাচ্ছ কেন? বাবা তুমি মনে মনে করছো গাছের পাখি তুমি আজকের মনে নিচে ফেলে মেরে দিয়েছ, আবার উড়িয়ে দিয়েছ। মনে করো না আমি কিন্তু গাছের পাখি, আমি আল্লাহর একজন বান্দি। ফরিদউদ্দিন হুজুর আমার চিন্তায় পড়ে গেল, আল্লাহ আজকে রে আমি গাছের পাখি নিচে ফেলে উড়িয়ে দিলাম, কিন্তু এ মহিলার সাথে তো আমি বলিনি। এ কেমন আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমিকা, কি করে বুঝলো, কি করে জানলো? ফরিদুদ্দিন আত্মার একটু মনে দাউ এসে গেল, চিন্তায় পড়ে গেল, আল্লাহ এ কি ব্যাপার, আজকে রে কি করে জানলো, কি করে বুঝলো, চিন্তা করছে। কিছুক্ষণ পরে মহিলার ডাঙায় চলে এসেছে। ফরিদউদ্দিন আত্মা দেরি করলেন না, ওই মহিলার হাতখানা জড়িয়ে ধরেছে। ও মা, মা, ও মা, মা, ও মা, 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 মা গো মা। মেয়েদের মা বললে মেয়েরা খুশিতে বাগে বাগ হয়, তাই বলছে বাবা ফরিদ ভালো ভালো তুমি কি বলবে? বাবা দেখে বলছে, মা গো একটুখানি আমি বলতে চাচ্ছি, মা তুমি বেকার সময় নষ্ট করলে কেন? পানি তুললে আর ঢেললে কেন? বাবা তুমি এমন আবেদা জাহেদা, এমন আল্লাহওয়ালি মাদনি, তুমি এমন কাজ তুমি করলে কেন? এবার মেয়েটা ডেকে বলছে, বাবা ফরিদ রে, তুমি এমন কথা বললে কেন? তুমি গাছের পাখি মেরে নিচে ফেলতে পারো, আবার ওড়াতে পারো, আমি বেকার সময় নষ্ট করছি, এটা তুমি বুঝলে কি করে, জানলে কি করে? আল্লাহর ওলি ডেকে বলছে, মাগো আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুবাজ্জিরিনা কোন এখন শায়াতিন, অপচয় ব্যয় করা শয়তানের ভাই। মাগো
তুমি পানি ঢেলছো আবার পানি তুলছো না, সময়টা অবচায় না। ওই মহিলা ডেকে বলছে, ফরিদ রে, তোমার সেচক তুমি বুঝবে কি করে? তুমি গাছের পাখি নিচে ফেলতে পারো, আবার ওড়াতে পারো। শুনে নাও, জেনে নাও, আমি বেকার কাজ করছি না। আমার বাপের বাড়ি 500 মাইল দূর। ও বাবা ফরিদ গো, কেউ নিবাতে পারছে না, আগুন ধরে গেছে। আমি আমার আব্বার ঘরে আমি কিন্তু পানি ছিটে দিচ্ছি। আর একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? এ মহিলা কেমন? হ্যাঁ, আমার বড় গাছের মা বোনের একটু কান পেতে শুনিস। তোরা মেয়ে, তোরা নারী, আর আমি যে মেয়ের কথা বলছি একটু কান পেতে শুনে বাড়ি সে মাথাতে চিন্তা করিস। 500 মাইল দূরে পানি দিচ্ছে মেয়েটা, বাপের ঘরে আগুন লেগে গেছে, ঠনঠনে গাড়ি না, পানি দিচ্ছে এখান থেকে। এ কি নারী? হ্যাঁ, আল্লাহু আকবার। সব নারী সমান না, হ্যাঁ, সব নারী সমান না। হুজুর দেখলি পর্দা করতে, হুজুর আমি গাড়িতে লেবে যাচ্ছি, ও বাবা ঘন্টাতে পালাচ্ছে ভেতরে। জি, খালাতে ভাই মামাতে ভাই কখন আসবে দেখতে এলো, দেখে হুজুর, ও একদম হুড়িয়ে বেরোচ্ছে হুজুর যে। হ্যাঁ, এ নজরে কি দেখবে বাবা, এ নজরে কি দেখবে? জি, আল্লাহর ওলি ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার হাতটা আরো জড়িয়ে ধরে বলছে, মা, ও মা, মা আমার জ্ঞানের চক্ষু খুলে গেছে মা। তুমি যে 500 মাইল দূরে আজকের পানি দিলে মা, আগুন তুমি নিবালে মা, বলো বলো তোমার পীর কেডা মা? তোমার পীরের নামটা আমি শুনে আমার কলিজা জুড়িয়ে এলে। কার কাছে পীর ধরেছো? কার কাছে পীর ধরেছো? কেডা তোমার পীর? আমি শুনবো। এত বড় তাওয়াজ্জা, এত বড় ইরাদা, এত বড় রহমত আল্লাহ করেছে, আমি শুনবো তোমার পীরকে। হ্যাঁ জি, কত বড় আল্লাহ আবে জাহেদ, অত সহজ না বাবা। এ নারীর মূল্য আলাদা, এ মেয়ের মূল্য আলাদা। আল্লাহু আকবার। মেয়েটা ঝরঝর করে কাঁদতে লাগলেন, বাবা ফরিদউদ্দিন রে, আমার পীরের কথা শুনলে তুমি চমকে যাবে। না 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 না, আমি পীরের কথা শুনে চমকাবো না। বলে, বাবা ফরিদ তবে শোনো, আমার পীর অন্য কেউ না, আমার পীর অন্য কেউ না, আমার মাতাল স্বামী আমার পীর। ফরিদউদ্দিন হুজুর আবার শোনার পরে ডেকে বলছে, মা এটা যেন কথাটা কেমন কেমন লাগলো। মাতাল কোনদিন পীর হয় না, তোমার মাতাল স্বামী কেমন পীর আমি বুঝলাম না। বলে, বাবা ফরিদ রে, আমার স্বামী প্রত্যেক দিন মদ পান করে বাড়ি আসে, একদিনও মিস করে না। প্রত্যেক দিন 2-3 গ্লাস করে মদ খায়। আমার স্বামী বাড়ি আসে, আমার স্বামীর অযত্ন করি না। হা, মাতাল হলেও সে আমার রহমতের স্বামী। মাতাল হলেও তো স্বামী, হ্যাঁ, তার আমি অবজ্ঞা করি না, ঠেলে দেই না। আব্বাজান, ভাইজান, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, কান পেতে শুনে লাও। এইবার মহিলা বলছে, বাবা ফরিদ, আমার স্বামী একদিন নেশা করলো, নেশাটা বেশি হয়ে গেছে। বাড়ি এসে দরজা খা দিয়ে বলছি, বিবি রে একবার দরজাখানা খুলে দাও। আমি দরজাখানা খুলতে গেছি, আমার স্বামী তখন টলছে। আমি তার বিবি পাজা করে জড়িয়ে কোলাকুলি করে আমি খাটে শুবিয়ে দিলাম। আমার স্বামী ডেকে বলছে, বিবি একটু পানি পান করা, পানি খাবো। আমি তার বিবি কলসিতে পানি আনতে গেলাম, যে দেখি কলসিতে পানি নেই। আমি একটু দূরে টিউবওয়েল পানি আনতে গেছি। ও বাবা ফরিদ কি বলবো, আমি পানি এনে দেখি আমার স্বামী ঘুমিয়ে গেছে, আমার স্বামী ঘুম পড়েছে। আমি কি করব চিন্তা করলাম, আল্লাহ আমার মাতাল স্বামী হলো তো আমার স্বামী, কিন্তু আজকে তো ঘুমিয়ে গেছে, আমি এখন কি করব? আমি যে শুয়ে পড়ি, আমার স্বামী তো পানি পান করা হবে না। ঘুম থেকে উঠে যদি পানি চাই, আমার স্বামী তো পানি আজকে পাবে না। আমি বিবি কি করলাম, স্বামীর মহাব্বত, স্বামীর প্রেম, মাতাল হলে আমার স্বামী, আমি স্বামীর মাতার কাছে ওই পানির গেলে দাঁড়িয়ে থাকলাম। আমার স্বামী যখন ডাকবে, আমি তোর তৃষ্ণাটা মিটিয়ে দেব। ও স্বামী স্ত্রী এই রূপ না হলে, হ্যাঁ, আজকের
অন্তত 12 আনা সংসার জ্বলতেছে। হ্যাঁ, এদিকে কাঁচানো জামা গায়ে দিয়ে বাইরে যাচ্ছে লোক, বুঝতে পারতেন না, ভেতরের সঙ্গে বাড়ি যা কি করে কেতা কাঁচা করছে দেখবে। জি হ্যাঁ হ্যাঁ, আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সব দিয়েছে, শান্তি নেই। এই শান্তি নেই। আজকের আমাদের শান্তি চলে গেছে। এখান থেকে 30-35 বছর আগে শান্তি ছিল। হ্যাঁ, যখন আমার মা চাচিরা এই ঘন্টাতে রাস্তায় চলতো, নাকের ডগা পর্যন্ত ঘোমটা, তখন শান্তি ছিল। স্বামীর নাম ধরতো না, স্বামীর জীবনে নাম ধরিনি আমার মা চাচিরা, ভাসুরের জীবনে নাম ধরিনি আমার মা চাচিরা। কত আদব করত, কত আদব করত। আর এখন বর্তমান ওপেন, স্বামীর নাম ধরে দেখতেছে সোনার চাঁদেরা। স্বামীও খুশি। জি আদব আছে, সব চলে গেছে বাপ। এখন শুধু সময়ের অপেক্ষা, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে এই অপেক্ষা আছে বাবা। এদি সব গুটিয়ে এসছে বাবা, গুটিয়ে এসছে। হ্যাঁ, এই মাঝে যে করোনা রোগ দিল, এতে কি জ্ঞান পেয়েছেন? এই যে রোগটা দিয়েছে কি জ্ঞান পেয়েছেন? ছেলে মেয়ে বউ তোমার কেউ না, তোমার কেউ না, শুধু রোগ হয়েছে করোনা। তফাৎ সব সাইড, তোমার ধরবেও না, তোমার পাশে দাঁড়াবেও না। হ্যাঁ, ডাক্তার বলে দিয়েছে সুলি তোর হবে। জি, যে ছেলের গালে চুমো দে দে, ছেলের গাল ফাঁক করে বেরিয়েছে, এত ঠোঁটে চুমো দিয়েছে, সেই করোনা হয়েছে। ডাক্তার বলেছে সেই ছেলে নাকে কাপড় দিয়ে চলে যাচ্ছে, আমার না, হসপিটালে বলতো আমার না। জি আল্লাহ দেখায়নি, সব চোখই দেখাচ্ছে, সব দেখাচ্ছে বাবা, আরো দেখাবে, দাঁড়াও। কত চিন্তা করছো? আল্লাহর মার বড় মার বাবা, খুব বড় মার বাবা। অত হ্যাঁ বাড়াবাড়ি করে লাভ হবে না। এখনো বলছি, সামনে বৃহস্পতিবারের দিবগত রাত মসজিদে ঢোকো, মসজিদে ঢোকো, দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদো। সময় গুটিয়ে এসছে বাবা, সময় গুটিয়ে এসছে, উপায় আর নেই বাবা। হ্যাঁ, এজন্য বলছি খুব সাবধান বাবা। এই মাহফিলে এমন কোনো ভাই আছো যে আমি বড়ি খাইনি, ওষুধ খাইনি? বড়ির বাক্সলে ঘুরতে তো অনেক ভাই আছে, নেই? সকালে খাচ্ছে, পান্তা খাচ্ছে, দুপুরে খাচ্ছে, আর বিকেলে খাচ্ছে, রাত্রির খেয়ে তাই সচ্ছে চুপ করে। জি এগুলো আমার খোদার মার। কার মার? খোদার মার। খাবি রুজিতে বরকত পাবি নে, খাবি রুজিতে বরকত পাবি নে। আমার রসুল পাক বলে গেছে, আমার কথা না, মেশকাতে লেখা আছে। এই মেশকাতে লেখা আছে, রসুল বলেছে কিয়ামতের আলামত, কিয়ামতের আগে ব্যাং দেখা যাবে না। ব্যাং, ব্যাং দেখতে পাচ্ছ? থাবা থাবা ব্যাং। আগে ডাকতো পানি হলি, খুব কম। আমার রসুল পাকের কথা, ব্যাং চলে যাবে। জি এসব আজ আজকের হবে না ভাই, অন্যদিন ঝাড়বান। জি একটু তকবির দেবো আর একটু ভাই, ভাই দেবো ভাই, রাগ করবে না তো? জি একটু আল্লাহর নাম লেও, বলার কিছু নেই। হয়তো এর মধ্যে এমনও ভাই আছে কাল কাপন পরতে হবে, বাস। আর নিঃশ্বাসে তো বিশ্বাস নেই বাবা, আছে যখন তখন সেটে দেবে। এই জন্য বলছি একটু আল্লাহর নাম সবাই লাও, নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে। আর একটু জোর দেখো হয় কি, হ্যাঁ একটু ভোল্টেজ বাড়াও। জি জমি দখলের সময় কিরম ভোল্টেজ হয়, চাষার পাছা সুবুরি হচ্ছে, ভোল্টেজ এত। আর আল্লাহর নাম লেচ্ছে, মনে হচ্ছে তাবারু খেয়ে লাগি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার মুজাদ্দিদের আওলাদ। নারায়ে তাকবীর। আর একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। খুব ফায়দা আছে কলেমা, 4000 গুনাহ মাফ হবে একবার কলেমা। হ্যাঁ 4000 গুনাহ মাফ হবে একবার কলেমা পড়লে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে,
আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আহা পড়ুন ও আলা আলে। তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যা, মেশ্বরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসব নিয়ে গিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দে বসিরে। ও যে মদির বাদশাহ গোমা করবে মা বাদশাহ, তোর মোস্তফারে দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহ হুম্মা। আহা পড়ুন, সবাই পড়েন ওয়া আলা আলে। আমার ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা মহিলা জবাব দিলেন বাবা ফরিদ আমি পানির গিলাস নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে রইলাম, ঘুমটা ভাঙলে পানিটা দেব, আমার স্বামী তৃপ্তি ভরে পানি পান করবে। না 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 বাবা গ্রামের মসজিদে আজান হয়ে গেছে ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠত। তাই আপনার স্বামীর ঘুমটা ভেঙে গেল। আমার স্বামী জেগে তাকিয়ে থাকে, আমি পানির গিলাস নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়িয়েছিলাম। আমার স্বামী প্রশ্ন করে, প্রাণ বিবি গো তুমি এমন করে দাঁড়িয়ে কেন, কিভাবে ব্যাপার? বলে প্রাণের স্বামী আমার, আর দেরি করবা না, তুমি আমার মাতাল স্বামী, প্রত্যেকদিন মদ খাও, সন্ধ্যাবেলা তুমি বলেছিলে বাড়ি এসে আমি পানি পান করবো, আমি কলসিতে যেয়ে দেখি পানি নেই, একটু দূরে পানি আনতে গেছি। স্বামী গো মাতাল হলেও তুমি আমার হাকিম স্বামী, তোমার পায়ে তল আল্লাহর জান্নাত স্বামী গো। আমি আজকের ঘুমাতে পারিনি, সারা রাত আমি ঘুমকে আরাম করে দিয়ে আমার স্বামীর জন্য আমি দাঁড়িয়েছিলাম। এই স্বামী ডেকে বলছে, ও বিবি রে সারা রাত তুমি জেগেছিলে, আর 10টা মিনিট দেরি করো, আমার একটু কাজ করতে দাও। আমার স্বামী উঠলো, উঠে গোসল করলো, উজু করলো, নূতন জামা পরে নামাজের পাটিখানা পেরে আল্লাহর কাছে হাত তুলে বলতে লাগলো, আল্লাহ গো আমি তোর মাতাল বান্দা, তুই তো জানিস আমি ডেলি ডেলি মদ খাই। আল্লাহ আল্লাহ এই নামাজের পাঠি দেব, আমি জবান দিলাম আর জীবনে মাল মুখে দেব না, আর মদ মুখে দেব না। আল্লাহ পাক তবে আমার একটা কথা তো শুনতে হবে, আজকে আমার বিবি যে কষ্ট করেছে, আমার বিবির নামটা অলির দপ্তরে আমার বিবির নামটা তুই লিখেলে। হ্যাঁ মাতাল স্বামীর দোয়া নাকি কবুল হয় না, মাতালের মতো মাতাল হলে হয়। হ্যাঁ আমাদের হাড় এলাকা ঘেরি এলাকা তো মাতালের উৎপাত খুব বেশি। একটা মাতাল রাস্তাতে যাত্রার বলছে কি জানেন, এই সূচির পাছা দে হাতি গলে, আন্দাজি বলছে, ওকে তো লোক লাগে না, যারা মাতাল ওই রাস্তাতে আসে দেখেছে আন্দাজি চালাচ্ছে, হ্যাঁ আসতেছে চলতেছে, বলতে রাস্তা তো উদ্র ক্ষেদ্র কেন, আসলে সমান কিন্তু মাতাল তো। জি আপনা আপনি বলছে, বলে সূচির পাছা দে হাতি গলে। জি আর একজন বলছে, এই ভালো লোক, সে বলছে চড়িয়ে তো সোজা করে দেবো,
সুচির পাছার হাতি জীবনে দেখেছিস? এই সুচির পাছার হাতি দেখেছিস? সুতোটাই গলে না, থুতু দে দে টানতে হয়, তারপর গলে, আর তুই হাতি গলাবি? মাতাল বলছে কি জানেন? এই আমার মাতাল বলিস কেন? আল্লাহ ইচ্ছা করলে হাতি কেন, সুচির পাছা দে, আল্লাহ দুনিয়া গলাবে। এ কি মাতালে? এ কি মাতালে? মাতাল তো জীবনে দেখেছে, কি মাতাল বলছে আল্লাহ দুনিয়া গলাবে। আল্লাহর ক্ষমতা আছে না নেই? জোরে বল, আল্লাহ ক্ষমতা আছে না নেই? জি। আরে মহিলার স্বামী কি মাতাল বাবা? এই মহিলার স্বামী কি মাতাল? স্বামীর বিবির জন্য দোয়া করছে, আল্লাহ আমার বউ যা করেছে অলির খাতা নামটা তুমি লিখে নাও। জোরে বলু। আমি মা বোনদের বলি, আমার বড় গাছের মা, আমার সোনা, স্বামীর দোয়া লিস। তোর জন্য খাস করে দোয়া করলি কাজ হবে। খবরদার স্বামীর মনে দুঃখ দিবা না, স্বামীর মনে কষ্ট দেবা না। যদি কষ্ট দুঃখ দাও, সামনে বৃহস্পতিবারের দিন পাটা ধরে তোমার পিঠে করতে হবে না, চালিরাটা পিঠে করতে হবে না, নামাজের পাটিলে একটু কাঁদ, চোখের পানি ফেল। স্বামী তোর জীবনের হাকিম, ওর পাত তলা বেহেশতে। জোরে বলুন, চিল্লে বলুন, লাভ হবে, লস হবে না। ফরিদউদ্দিন শোনার পরে চমকে গেল। ও মামা, ও মামা, ও মামা, কি কথা আজকে আমার শোনালে মা? তোমার স্বামীর দোয়া আল্লাহ এত বড় দরজা দিয়েছে, 500 মাইল দূরে তুমি দেখতে পাচ্ছ, আব্বার ঘরে পানি ছিটে দাও। ফরিদউদ্দিন আত্মা যেই বললেন, ওই মহিলা ডেকে বলছে, বাবা ফরিদ, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর মাহবুব বাবা, গাছের পাখি মেরে তুমি আবার উড়িয়ে দিলে, তোমার পীর কেটা বলো। ফরিদউদ্দিন আত্মা ডেকে বলছে, মাগো তোমার মতো আমার ঘটনা, আমি ফরিদউদ্দিন আত্মা এত বড় আল্লাহর ওলি হতে পারতাম না, একমাত্র আমার জননী মায়ের দোয়া। আমার মা একদিন বলেছিল, বাবা ফরিদ জানালার বালটা দাও, কটকটে ঠান্ডা বাবা, কেউ দাঁড়াতে পারে এত ঠান্ডা বাবা, কেউ থাকতে পারে না এত ঠান্ডা বাবা। আমার মা জননী বলেছে জানলার বালটা দেশো, বলে আমার মা ঘুমিয়ে গেল। আমি জানা বাল দিদি যে দেখি বাবা জানার দুটো বাল, আমার মা ঘুমিয়ে গেছে, আমি মাকে ডাকতে পাচ্ছি না, আমি একটা খুলি একটা দেই, একটা খুলি একটা দেই, আমার মা কিন্তু ঘুমিয়ে গেছে। সকালবার উঠে দেখে আমি একটা খুলি একটা দেই, মা বলে মানিক রে আমার সোনা গো, আজকে তুই এমন করে জেগে আছো কোনো ঠান্ডায়, আজকে এমন করে তুই জেগে আছো কোনো ঠান্ডায়। ফরিদ বলে, মা, ও মামা, ও মামা, জননী রে, ও পেটে তারা মা, আসার বিচার খাবা মা, তুমি না বলেছিলে জানলার বালটা দিয়ে তুমি শো, কিন্তু তুমি তো বলে ঘুমিয়ে গেলে, তাই আমি একটা খুলি একটা দে, কোনটা দিতে বলে মেনশন করে বলনি, এই জন্য আমি একটু কষ্ট করি তোমার জন্য। মা বলে, ফরিদ রে একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। তাই আজকের মা বিছানা শুয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আমি হলাম মা, আমি ফরিদের মা, আমি ফরিদের মা। আল্লাহ আমি দুহাত তুলে বলছি, আল্লাহ আমার ফরিদকে আল্লাহ অলির দপ্তর শুধু তাই না, আরিফ বিল্লাহ দপ্তরে পৌঁছে দাও। হ্যাঁ, মায়ের দোয়ায় আমি যেদিকে তাকাই বন্দুকের গুলির মতো হয়ে যায়। আমি সেই ফরিদ। একটু জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? এই ওয়াজটা আমি কেন করে দিলাম? আগামী দিন কাজে লাগবে যদি চাইতে পারে, যদি বলতে পারেন। হ্যাঁ, কপি যখন 100 টাকা কিলো ছিল তখন কথার কামড় আলাদা। ভাই আসতেছে ঝাঁকালে কারু কথা ধার ধারে না, 100 টাকা কিলো। আর সেদিন 3টে 10 টাকা এসে বলতে, চাচা কত বেচেছিস? আর বলতে হবে না, তো বলতে হবে না জি। তাহলে যখন তোর বেশি টাকা হয়েছে তখন একটু দান করতে পারিস নি? এই তখন একটু দান করতে পারিস নি? এখন বলতে খেতে তৈ ভাবলে যা কেন? 3টে 10 টাকা, তাই যখন 100 টাকা ছিল তখন তো বলিস নি খেতে লে যা। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। আরে কথা বলেন না কেন? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। আল্লাহর মার বাবা, আল্লাহর মার, দুনিয়ার বার। কত দৌড়বে, কত সেলাই করবে, এক বেও সেলাই করবে, আল্লাহ 3 হাত ফেড়ে দেবে, সেলাই করে কুল পাবে না। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন, একটু জোরে বলুন জি। তাই পায়ে ধরে বলছে, হাতে ধরে বলছে, আমি খোকা ভাই এখনো ফিরে এসো বাবা। আর
রঙিন দুনিয়ায় তুমি রঙিন হয়ে না বাপ, এখনো পর্যন্ত ফিরে এসো বাবা। যে কথা আমি প্রথম বলছিলাম মনে আছে? আমার নবী যদি চাইতো দুনিয়াটা আমার নবীর জন্য সোনার বাড়ি বানিয়ে দিত। জোরে বলুন, সবাই চিলতে বলুন। কোন হাজি ভাই যদি থাকে জিজ্ঞেস করে দেখেন, মদিনা শরীফে যারা গেছে, মক্কা শরীফে গেছে, আমার নবীর ঘরটা দেখে চোখের পানি ফেলেছে। বিশ্ব নবীর এই ঘর, আমার রহমতের নবীর এই ঘর, আল্লাহর দোস্তের এই ঘর, যে নবীকে আল্লাহ মিয়ারাজে নিয়ে গেল বোরাকে করে, সেই নবীর এই ঘর। হাজিরা কাঁদে, চোখের পানি ফেলে। হ্যাঁ, আল্লাহু আকবার। একটু ভেবেছেন, চিন্তা করেছেন আমাদের বাড়িটা কত রং, কত ডিজাইন? আর আমার নবীর ঘরটা যা ছিল তাই। আহা, শুধু একটু ছাদ দিয়ে দিয়েছে সরকার, কারণ হাজিরা কেঁদে আছাড় খায় বাবা। আমার নবীর ঘরের সামনে গেলে অনেক হাজিরা বেহুশ হয়ে যায়, শুধু মনে করে এই ঘর নবীর, কাঁদে তারা। এর জন্য সরকার কি করেছে, নবীর ঘরের মাঝখানে চতুর্দিকে সরকার আপনার ইটের পাঁচিল দিয়ে ছাদ করে দিয়েছে, যাতে হাজিরা বেশি হাটপেল না করে। সেই নবী শুয়ে আছে মদিনায়। জি, একটু নিয়ত করুন, সবাই নিয়ত করুন, জীবনে একবার মদিনায় যাব। জোরে চিল্লে বলুন আলহামদুলিল্লাহ। ঠিক, মদিনায় যাবার ইচ্ছা আছে না নেই? জোরে বলে আছে না নেই? একবার যাবেন বাবা, সোনার মদিনায় একবার যাবেন। আমার নবীজি রওজায় একবার যাবেন বাবা। না গেলে আপনি বুঝতে পারবেন না, না গেলে আপনি জানতে পারবেন না। ভাইরা, বাবাজিরা, না না না, আমি আপনাদের কাছে যে কথা তুলে ধরছিলাম একটুখানি বলে দেই বাবা। ইউটিউব আপনারা শোনেন বাবা, বালিশের কাছে মাথা দিয়ে আমার ওয়াজ আপনারা শোনেন বাবা। এই যে সাবানের চাঁদ বাবা, কত রহমতের চাঁদ বাবা। আমি আপনি চিন্তা করছি, আমি আপনি ভাবছি না, আমি আপনি একবার চিন্তা করছি না। আমার রহমতের নবী এই সাবান চাঁদে কি করেছেন? নবী আমার রোজা রেখেছেন, নবী আমার দান করেছেন, নবী আমার গোসল করেছেন, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত দিয়েছেন বাবা। এই সাবানের চাঁদ আমার নবীর বিবিরা ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বেগুনা মাসুম নবী, আপনার জীবনে কোনো গুনাহ নেই, সাবানের চাঁদ উঠলে আপনি এত কাঁদেন কেন, এত চোখের পানি ফেলেন কেন, এত রোজা রাখেন কেন? আমার দিনের নবী, রহমতের নবী ডেকে বলেছিল, বিবিরা গো, আমি নবী কেন কাঁদি জানো না? আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় খাতাকার, তারা দুনিয়ার জালে জড়িয়ে পড়বে গো, তারা দুনিয়া আঁকড়ে ধরবে, তারা বাড়ি করবে, গাড়ি করবে, মসজিদ ভুলে যাবে, নবী ভুলে যাবে। এই জন্য আমি কাঁদছি, তাদের হুগার কি হবে? ও বিবিরা, আমি যে সবে বরাত রাতে কাঁদছি কেন জানো না? আমার উম্মত উম্মতানিরা কিয়ামতের ময়দানে আল্লাহর মিজান পাল্লা আটকে গেলে এই চোখের পানিগুলো উম্মতের দিয়ে আমি জান্নাতের টিকিট তাদের হাতে দিয়ে দেব। এমন দরদের নবী কি আছে বাবা? এই এমন দরদের মানুষ কি আছে? এমন প্রেমের মানুষ কি আছে যে রাত দিন কাঁদছে আমাদের জন্য? আমাদের জন্য চোখের পানি নবী ফেলছে বাবা। একটু ভাবলেন না? মদিনার মসজিদে নবী শরীফে এশার নামাজ পড়লেন নবী আমার, সব সাহাবীরা নামাজের পরে বাড়ি গেলেন, আল্লাহ রসুলও চলে গেলেন। মদিনার মসজিদ যেখানে এক রেখাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, সেই মদিনার মসজিদের ইমাম আমার রহমতের নবী, আর মুয়াজ্জিন হযরতে বেলাল। না দেখলে আপনি আন্দাজ করতে পারবেন না। কোন হাজি ভাই থাকলে দেখবেন রাতের বেলা চোখের পানিগুলো গড়িয়ে পড়ে, কাঁদে, সহ্য করতে পারে না। জি, আল্লাহর নবী চলে গেলেন, সাহাবীরা চলে গেলেন বাবা। যাবার পরে হযরতে বেলাল সকালবেলা আজান দিয়েছে, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। সব সাহাবীরা দলে দলে মদিনার মসজিদে হাজির, সব সাহাবীরা চলে এসেছে। আমার রহমতের নবী তিনি এলেন না, আমার নবী পাক তিনি এলেন না। নামাজ কে পড়াবে বাবা? ইমাম বিহীন নামাজ হবে না,
ইমাম দরকার, ইমাম দরকার, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, ইমামদের ইমাম আমার বিশ্ব নবী। নবী নেই, সাহাবীরা কাঁদছে, নবী নেই, নামাজকে পড়াবে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, রক্ত চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক বসে আছে, সবাই ঝরঝর করে কাঁদছে। উমর ফারুক, উসমান গনি, আলী, তিনজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ভাই আবু বকর রে, আপনি নবীর জীবনের প্রথম বন্ধু, আপনি দেরি করবেন না। আমরা বলছি আপনি অন্তত নামাজটা একটু পড়িয়ে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছেন, চোখের পানিগুলো ফেলছেন। আমি নামাজ কি করে পড়াবো? আমি নামাজ কি করে পড়াবো? আমার নবীর জায়গায় আমি কি করে দাঁড়াবো? আমি কি করে নামাজ পড়াবো? আমার নবীর এত ভালোবেসেছিলেন বাপ, আমার নবীর প্রেমে ডুব দিয়েছিল বাপ। নবী ছাড়া কিছু চিনতেন না, নবী ছাড়া কিছু মানতেন না। বাবা কত নির্যাতন অত্যাচার হয়েছে, তবু নবীর নামটা বলেনি। একটাবার জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না? ও মুসলমানেরা, ও আল্লাহর পাগলেরা, ও আমার বড়গাছার ভাইরা, ও মা বোনেরা, বেটিরা, আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, বাবা নবীর সঙ্গে কুটুম করো, নবীর সঙ্গে আপন করো, নবীকে কাছের করো। নিশ্চয়ই কিয়ামতের ময়দানে ওই নবী শাফাত করে জান্নাতের চৌকাঠে পৌঁছে দেবে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজটা পড়িয়ে দিলেন। বাবা নামাজের পরে মদিনার মসজিদে শুধু কান্নার কান্না। বাবা মনে হয় যেন কিয়ামত শুরু হয়ে গেছে। বাবা সাহাবীরা কাঁদে, বাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো ফেলতে লাগলেন। নবীর জন্য তারা সহ্য করতে পারেন না। মদিনা শরীফের মসজিদে শুধু কান্না আর শুধু চোখের পানি, এছাড়া কিছু নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জ্ঞানী মানুষ, উনি চট করে দাঁড়িয়ে গেলেন। ভাইরা, ও নবীর সাহাবীরা, আর কাঁদবেন না, আর চোখের পানি ফেলবেন না। আমি আবু বকর বলছি, শুনুন। আব্বা আমার ইমামতি করতে দিলেন। আমি আবু বকর আমার নবীর সন্ধান, আমার নবীর খবরটা আমি একা একটু নিয়ে আসি। এই বলে নিজের মেয়ে কলিজার টুকরো আমার নবীর ছোট বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরে দরজা নাড়লেন, আমার ঘরে দরজা নাড়লেন। আবু বকর সিদ্দিক চিল্লে বললেন, ও মা, মা, ও মামা, ও মামা। আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে আমার নবীর ছোট বিবি বুঝতে পেরেছে। বলে, আব্বা যান, এটা আমার আব্বার গলা, আমার আব্বা ডাকছে। দরজা কেন খুলে আমার নবীর বিবি গলাটা বাঁধা করে বুকের সঙ্গে আম্মা জান জড়িয়ে এলেন। আব্বু, আব্বু, হঠাৎ আমার বাড়ি আপনি এলেন, কি ব্যাপার? এত ভোরের বেলা? আব্বু, বাড়িতে কোনো বিপদ হয়েছে? বাড়িতে কোনো মুসিবত হয়েছে? আপনি এমন করে এলেন? আমার নবীর সাহাবী ডেকে বলে, আমার মা জননী গো, বাড়ি কোনো বিপদ হয়নি রে। আমার মেয়ে, একবার তুই বল, বল মা গো। আমার নবী তোর হোমরা বলে ডাকে,
লাল টুকটুকি বিবি বলে ডাকে, তোর কত ভালোবাসে। আজকে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সলক্ষ হাদিসের হাফেজা ছিল বাবা, কত বড় নবীর প্রেমের পাগল ছিল, নবীর সোহবতে জীবন কাটিয়েছে। ও ভাই কি বলবো, আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা নবীর পাশে থেকে কাছে থেকে সলক্ষ হাদিস আল্লাহ নবীর বিবি মুখস্থ করেছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত বড় আদরের বিবি ছিলেন আমাদের মা। যে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরেতে আমার রাসূলের কবর, আমার রাসূলের রওজা বাবা। আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে আমার রাসূলের কবর বাবা। আমার রাসূল শুয়ে আছে আয়েশা সিদ্দিকার হুজুরের ঘরে। আমরা চোখে দেখে এসেছি বাবা, আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে, আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে, আমার চোখে দেখে এসেছি। জি, এমনি মানুষ হজে যায় না, উমরা এমনি যায় না বাবা। হ্যাঁ, 4 লাখ 4.5 লাখ টাকা খরচ হজে গেল, উমরায় গেলে কম বেশি 1 লাখের উপরে খরচ। জি, আল্লাহু আকবার। এমনি যায় না মানুষ, পাগলের মতো ছুটে যায় একবার নবীর দেশটা দেখবো। হ্যাঁ, আরো যদি ইতিহাস জানে, নবীর জীবনের ইতিহাসটা পড়ে, সে কিন্তু মদিনাতে ফিরতে পারে না, চোখের পানি গড়িয়ে পড়ে বাবা। জি, আমার রাসূল তিনি কেমন ছিলেন বাবা। জি, আল্লাহর নবী, রহমতের নবী। কোথায় আম্মা জান বলেছিলেন, আব্বা না 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 না, আমার নবী পাক আমার ঘরে আসেননি, আমি নবী পাকের খবর বলতে পারি না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, রহমতের নবী আবু বকর সিদ্দিক চিন্তায় পড়ে গেলেন। আমার মা আজকে নবী যখন আসেনি, রাসূল যখন আসেনি, প্রত্যেকটা ঘরে আল্লাহর নবী সাহাবী আবু বকর খোঁজ নিলেন, কোন বিবির ঘরে আমার নবীর সন্ধান পেলেন না। কোন জায়গায় আমার রাসূল নেই, কোন জায়গায় আমার রাসূলকে পেলেন না। চিন্তা করতে লাগলেন, নবী কই? আবু বকর সিদ্দিক হুজুর আমার মদিনার মসজিদে চলে এসেছে, সাহাবীরা হাউমাউ করে কেঁদে উঠেছে। ওই আবু বকর, নবীজির খবর কি বলুন বলুন। না না না, কোনো খবর নেই। আল্লাহ রাসূলকে মনে হয় বেঈমানের হাইজ্যাক করেছে, নবীকে পাওয়া যাবে না, আর বোধহয় মিলবে না। সবাই কাঁদতে লাগলো। ভাইরা কি বলবো, মদিনার মসজিদে সাহাবীরা এমন করে কাঁদে, মনে হয় যেন কিয়ামত হয়ে যাচ্ছে রে। সবাই কাঁদছে, সবাই চোখের পানি ফেলছে। নবী নেই, নবী নেই। নবীর জন্য তারা দেওয়ানা, নবীর জন্য তারা বেকুলিনি, পাগলিনি। নবী নেই, নবী নেই, কি হবে? আমার নবী নেই। 3 দিন কেটে গেল বাবা মদিনা শরীফে, নবী বিহনে 3 দিন মদিনা শরীফে নবী নেই, নবী নেই, নবীর কোনো সন্ধান নেই। বাবা, মেয়েরা কাঁদতে লাগলো, বাবা রান্না করবো না। ছেলেরা কাঁদতে লাগলো, দোকান খুলবো না। কচি কচি বাচ্চারা কাঁদতে লাগলো, আজকে আমার মা তোমার দুধ খাবো না। ওরে মারে, আর দুধ খাবো না মা। ও মা, আর যদি রহমতে নবী না বাঁচে, দুধকে কি করবো? আজকে নবীর জন্য তো আমরা, সেই নবী চলে গেলে আমরা বাঁচবো না। হাউমা করে সাহাবীরা কাঁদতে লেগে যায়। সবাই কাঁদছে, সবার চোখ দিয়ে পানি পড়ছে। একটাই কথা, নবী নেই। একটাই কথা, নবী কোথায় গেল? 4 জন সাহাবী দাঁড়িয়ে মদিনা শরীফের মানুষদের সান্ত্বনা দিলেন, মদিনার সাহাবীদের সান্ত্বনা দিলেন। একটু দেরি করো বাবা, দেখা যাক আমার নবী কোথায় পাওয়া যায়। 4 জন সাহাবী, আবু বকর সিদ্দিক হুজুর আমার, উসমান গনি হুজুর আমার, ওমর ফারুক হুজুর আমার, হযরতে আলী হুজুর আমার, আবু বকর সিদ্দিক হুজুর আমার, এই 4 জন সাহাবী দাঁড়িয়ে বলেছিলেন, মদিনার ভাইরে কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না, দেখি তো নবী কোথায় দেখি। এই বলে 4 জন সাহাবী আর দেরি করলেন না,
গুটি 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 পায় মদিনা কলি কলিতে পথে রাস্তা সব সন্ধান নিলেন, কোন জায়গায় রহমতের নবী নেই। ও ভাই বাবাজিরা, এইবার চারজন সাহাবী বাবা ঘুরি 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 ঘুরে মদিনা শরীফের একটু বাইরে বিরাট বড় মাঠ বাবা, আপনারা চোখে দেখেননি, আমার নবী যেখানে শুয়ে আছে বাপ, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল বাবা, চতুর্দিকে আপনার বাড়ির দেশ, ওইখানে নবী শুয়ে আছে বাবা, বিশ্ব নবী শুয়ে আছে বাবা। তাই হাজিরা বিশ্ব নবীর দরবার যে তারা চোখের পানি ফেলে তার জীবনটা ঠান্ডা করে আমার নবী